8 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করবে ঢাকা দক্ষিণ, আর 12 ঘন্টার সময় নিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর আশা, নির্ধারিত সময়ের মধ্যেই ঢাকা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। আর বর্জ্য অপসারণে নগরবাসীর সহায়তা চাইলেন দুই সিটির প্রশাসকেরা। ঈদের নামাজের পরপরই শুরু হয় পশু কোরবানি। বিভিন্ন স্থানে জমতে থাকে কোরবানির বর্জ্য। প্রতিবারের মতো এবারও দ্রুত বর্জ্য অপসারণের আশ্বাস দিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। মিরপুর 12 নম্বরে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আবারও ঘোষণা দেন 12 ঘন্টার মধ্যে সব বর্জ্য যাবে ল্যান্ডফিল্ডে। আর ঢাকা উত্তরের প্রশাসক বর্জ্য অপসারণে নগরবাসীর সহায়তা চান। কুরবানির যে বর্জ্য সংগ্রহ করে 12 ঘন্টার মধ্যে অপসারণ করে ল্যান্ডফিল্ডে নিয়ে গিয়ে ব্লিচিং পাউডার স্যাভলন দিয়ে পরিষ্কার করে নগরবাসীকে স্বস্তি দিবে। 12 ঘন্টার মধ্যে যে বর্জ্য অপসারণের ঘোষণা দেওয়া হয়েছে, আমরা আশা করছি প্রথম দিনে তার আগেই আমরা শেষ করতে পারবো। পরবর্তী দিন এবং তৃতীয় দিন 72 ঘন্টার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্জ্যকে অপসারণ করার জন্য একটা অ্যাকশন প্ল্যান করা হয়েছে। তবে 8 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে চায় ঢাকা দক্ষিণ। রাজধানীর কলাবাগানে কার্যক্রম উদ্বোধন করে প্রশাসক জানান, নির্ধারিত স্থানে কোরবানি দিলে আরও দ্রুত অপসারণ সম্ভব হতো। এগুলো যেভাবে তারা নারী ভুঁড়ি কেটে রাস্তার মধ্যে যেখানে সেখানে ফেলে যায়, এগুলো তো আমাদের কর্মীরা এগুলো ক্লিন করতে তো অনেক কষ্ট হয়। একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, সেইখান থেকে সিটি কর্পোরেশন আবর্জনাটা নিয়ে যাবে। এবার বর্জ্য অপসারণে ঢাকা উত্তরে 16,000 এবং দক্ষিণে 13,000 পরিচ্ছন্নতা কর্মী কাজ করছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটির কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে জানাতে রাজধানীর তাঁতি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুল, বর্জ্য অপসারণ কর্মসূচি কতটা এগিয়েছে আর কত সময় লাগতে পারে জানাবেন? দেখুন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আনুষ্ঠানিকভাবে বেলা 2টা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আনুষ্ঠানিকভাবে বেলা 1:30টার থেকে এই বর্জ্য কার্যক্রম অপসারণ উদ্বোধন করেছে। কিন্তু তারও আগে থেকে বিশেষ করে মাঠ পর্যায়ের যেসব কর্মীরা আছেন, অর্থাৎ মাঠ পর্যায়ে যেসব কোরবানিগুলো হয়েছে বিভিন্ন অলিগলি, বিভিন্ন বাসাবাড়িতে, সেই বর্জ্যগুলো অপসারণ কিন্তু আসলে আরও আগে থেকে, অর্থাৎ 11টা-12টা থেকে শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে যেটি আসলে লক্ষ্য করছি যে বাসাবাড়ি এবং রাস্তাঘাট থেকে কোরবানির বর্জ্যগুলো মূলত প্রথমে নিয়ে যাওয়া হয় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন অর্থাৎ STS, এবং সেখান থেকে এই ধরনের ড্রাম ট্রাকগুলোর মাধ্যমে নিয়ে যাওয়া হয় ময়লার ভাগাড় অর্থাৎ আমিনবাজার ল্যান্ডফিলে। তো এরই মধ্যে 29,000 কর্মী, অর্থাৎ ঢাকার দুই সিটি কর্পোরেশন 29,000 কর্মী কিন্তু মাঠে কাজ করছে। তবে এখন পর্যন্ত কি পরিমাণ বর্জ্য অপসারণ হয়েছে আমরা এই বিষয়টা আসলে একটু জানতে চাই। বিশেষ করে আমরা যদি এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় আছি, এখানে আমাদের সঙ্গে আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডার মাহবুবুর রহমান তালুকদার। আপনার কাছে জানতে চাই যে আপনাদের কতগুলো ওয়ার্ডে বর্জ্য কার্যক্রম কত শতাংশ হয়েছে, এবং আপনারা যে 8 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন তার মধ্যে আসলে আপনারা এই বর্জ্যগুলো অপসারণ করতে পারবেন কিনা? জানা যায় এটা আমাদের 35 নম্বর ওয়ার্ড। এর আগে আমরা ধলপুর ওখানে গিয়েছিলাম, ওখানে অলমোস্ট 100% কমপ্লিট হয়েছে। আমাদের যে 75টা ওয়ার্ড আছে, এখন পর্যন্ত প্রতিটা ওয়ার্ডেরই 80 থেকে 90% শেষ হয়ে গেছে। সো আমরা এবং 8টা-10টা করে গরু মাত্র জব করেছে, এবং এই বর্জ্যগুলি এখনো কালেক্ট করা হয় নাই। আমাদের গরু ওয়াইজ কিন্তু লোক আমরা ডিটেল করে দিয়েছি যে ওইটাও আমরা আশা করছি যে এই 10% বাকি আছে আমরা 8টার আগেই শেষ করে ফেলতে পারবো। তো আমরা এখন কিন্তু ফাইন টিউনিংটাতে আছি। আমরা আবার এখন 100% ডিক্লেয়ার করার আগে আমার সহকারী প্রধান আবার ভিজিট করে আসবে, এসে তখন কনফার্ম করবে যে আসলে 100% সম্পন্ন হয়েছে কিনা। আর ম্যাক্সিমাম জায়গা আমি যতটুকু পারছি আমরা নিজেরাও কিন্তু যে কভার করার চেষ্টা করছি যে আসলে কতটুকু কমপ্লিট হয়েছে। আমি আশা করছি 8টার ভিতরে আমরা 100%-এর কাছাকাছি আমরা সম্পন্ন করতে পারবো।
ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বলছিলেন যে এরই মধ্যে ৭৫টা ওয়ার্ডের প্রায় ৮০ থেকে ৯০% বর্জ্য বাসাবাড়ি এবং রাস্তাঘাট থেকে সরিয়ে নিয়ে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে নিয়ে আসা হয়েছে। এখান থেকে পরবর্তীতে মাতোয়ার ল্যান্ডফিলে নিয়ে যাওয়া হবে। বাকি যে বর্জ্যগুলো আছে তারা আশা করছেন যে রাত ৮টার মধ্যে সেই বর্জ্যগুলো অপসারণ করা সম্ভব হবে। এখন দেখার বিষয় যে সিটি কর্পোরেশন যেটি বলছে সেটি আসলে কতটা বাস্তবায়ন হয় এবং আগামীকাল সকালবেলায় অর্থাৎ আজকের যে বর্জ্যগুলো অপসারণ করার কথা সিটি কর্পোরেশন বলছে সেই বর্জ্যগুলো আগামীকাল সকালে যদি রাস্তায় না থাকে এবং নগরবাসী যদি স্বস্তিতে থাকেন তাহলেই আসলে বোঝা যাবে যে সিটি কর্পোরেশন এই নগরের জন্য এই নগরবাসীর জন্য আসলে শতভাগ যে কাজ সেই কাজটি আসলে করেছে। তবে একটি বিষয় নগরবাসীর নানা ধরনের অসচেতনতার কারণে সিটি কর্পোরেশনের কিন্তু খানিকটা বেগ পেতে হচ্ছে। তার কারণ হচ্ছে আপনি জানেন যে যত্রতত্র পশু কোরবানি করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রায় 400-র মতো জায়গা নির্ধারণ করে দিয়েছিল, কিন্তু সেই নির্ধারিত জায়গায় এই নগরবাসী কিন্তু আসলে পশু কোরবানি করেনি। যদি সেটি তারা করত তাহলে এই নগর আরো বেশি পরিচ্ছন্ন থাকতো বলে কিন্তু আজকে ঢাকা দক্ষিণের যিনি প্রশাসক তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে যেটি আসলে বলা যায়, আমরা বিভিন্ন এলাকা ঘুরছি, আমরা দেখতে পাচ্ছি যে সিটি কর্পোরেশন আসলে কাজ করছে এবং কিছু কিছু এলাকার নগরবাসী যারা আছেন তারাও সন্তুষ্টির কথা বলছেন যে তার বাসাবাড়ি বা তার আশপাশ থেকে ময়লাগুলো কিন্তু পরিষ্কার করা হয়েছে। তো আমার কাছে বর্জ্য অপসারণের এটি ছিল এখনকার সবশেষ। ঢাকা দক্ষিণ সিটির বর্জ্য অপসারণ কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।